হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার বিস্তারিত আপডেট। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের 21শে এপ্রিল এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে, অর্থাৎ এসএসসি 2016 সালের প্যানেলের মধ্যে অন্তর্ভুক্তি সমস্ত যোগ্য এবং অযোগ্যদের তালিকা কিন্তু পর্ষদ খুদই স্বয়ং কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে ওই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট বা তালিকাটি কিন্তু প্রকাশ করবে 21শে এপ্রিল। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই যে ওয়েমার সিটস যেটা কিন্তু পাবলিশ বা প্রকাশিত করতে চলেছে পর্ষদ, তার ভিতরেও একটা কারচুপি রয়েছে বললেও বলা যেতে পারে। তো আজকে রয়েছে সেই এসএসসি 2016 সালের প্যানেলে অন্তর্ভুক্তি 19টি সিল করা খামের যে মামলার ভাগ্য নির্ধারণ। তো আজকে এই মামলার অফিসিয়াল রিপোর্ট কি বলতে চলেছে তার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, এবং তাছাড়া আমাদের এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সরাসরি লাইভ ব্রডকাস্টিং করাবো। তো সেই লাইভ ব্রডকাস্টিংটাকে তোমরা প্রত্যেকেই সবাই কিন্তু দেখতে থাকো। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি জানাবো এই মামলার অফিসিয়াল রিপোর্টে কী বলা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে, যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল রিপোর্ট, যেটা লিস্টেড অন 15/4/2025 এবং কোড নাম্বার দেখতে পাচ্ছ 9, আইটেম নাম্বার দেখতে পাচ্ছ 55। তো এই মামলাটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলিয়েট জুরিডিকশন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 507/2025 উইথ স্পেশাল লিভ পিটিশন সিভিল নাম্বার 1611 অফ 2023, যার কিন্তু পিটিশনার রয়েছে কমলেশ কাপার অ্যান্ড এনাদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো সেই অফিসিয়াল রিপোর্টে, অর্থাৎ অফিস রিপোর্ট এখানে লেখা রয়েছে যে অফিস রিপোর্ট ফর ডিরেকশনস, মানে কি ডিরেকশন বা কি ডিরেকশন দিতে চলেছে। এখানে একটা কথাই কিন্তু বলা রয়েছে, আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে, যে ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য এসএলপি অ্যাবভ মেনশন অ্যালং উইথ দ্য মেইন ম্যাটার দ্যাট ইজ টিপিসি নাম্বার 1260-1269 of 2023 was listed before the Honorable Court on 11/8/2023, when this Honorable Court directed to keep the 19 sealed envelopes in the safe custody with registrar। তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই যে মামলাকে কেন্দ্র করে, যেটা 11/8/2023 অনারেবল কোর্ট থেকে একটা নির্দেশনামা এসেছিল যে এই 19টি সিলকে কিন্তু রেজিস্ট্রারের কাছে রাখা হবে। তারপরে বলা রয়েছে যে দেয়ার আফটার দ্য মেটার অ্যাবভ মেনশনড অ্যালং উইথ দ্য মেইন মেটার দ্যাট ইজ এসএলপি নাম্বার দেখতে পাচ্ছ 4078-4079 of 2023 was disposed of wide order dated 9th November 2023, but no order in the respect of the 19 sealed envelopes was passed by the Honorable Court। তাহলে যে অর্ডারটা, যে এসএলপি নাম্বার এখানে তুলে ধরা রয়েছে, যে অর্ডারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ডিসপোজ করা হয়েছে, কিন্তু 9th November 2023 কিন্তু এই যে 19টি সিল্টের বিরুদ্ধে কিন্তু কোনোরকম কোনো কিছু অর্ডার কিন্তু পাস করা হয়েছিল। তো এটা দেওয়া রয়েছে যে দিস ম্যাটার ওয়াজ লাস্টলি লিস্টেড অন 24/3/2025 উইথ অফিস রিপোর্ট ডেটেড 19/3/2025 when the honorable court pleased to pass the following order। তাহলে দেখতে পাচ্ছ 24/3/25 কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু এই যে অর্ডারটি পাস করে, যে অর্ডারে এখানে দেওয়া রয়েছে, যে প্রথম হচ্ছে দ্য লার্নেড এএসজি মিস্টার ব্যানার্জি সিক্স টাইম টু টেক প্রপার ইনস্ট্রাকশন উইথ রিগার্ড টু দ্য অফিস রিপোর্ট সিকিং ডিরেকশন অন দ্য 19th সিল্ড এনভেলপস। এএসজি মিস্টার ব্যানার্জি তিনি কিন্তু সময় চেয়ে নিয়েছেন, একটা প্রপার সময় চেয়ে নিয়েছেন এবং প্রপার ইনস্ট্রাকশনের জন্য এই 19টি সিল্ড করা যে খাম আর সেটার ব্যাপারে যে কোথায় সেটাকে রাখা যাবে বা কার কাছে রাখা হবে, তো সেইটার ব্যাপারে একটা প্রপার একটা ডিরেকশনের জন্য কিন্তু সময় চেয়ে নিয়েছেন। তারপরে দেওয়া রয়েছে 2 নম্বর যে লিস্ট আফটার 2 উইকস, মানে ওটা 2 সপ্তাহের পরে কিন্তু ওটা এই মামলাটিকে আবার সুপ্রিম কোর্টের কোড নাম্বার 9 কিন্তু তোলা হবে, যেটা আজকে ডেট রয়েছে। তো ইট ইজ সাবমিটেড দ্যাট নো ফার্দার ডকুমেন্টস হ্যাজ বিন ফাইলড ইন দ্য ম্যাটার অ্যাবাভ মেনশনড সো ফার। তো এই মামলাটির পরিপ্রেক্ষিতে কোনোরকম কোনো কিছু কিন্তু কী করা হয়নি, কোনো ফাইল কিন্তু সাবমিশন করা হয়নি বা মেনশন করা হয়নি কোনো ডকুমেন্ট। দ্য অফিস রিপোর্ট ফর ডিরেকশন soliciting orders regarding 19 sealed envelopes is listed before honorable court for necessary orders dated 9th day of April 2025। তাহলে 9 তারিখে যে এই যে ডেটটা যেটা দেওয়া রয়েছে, এই যে অফিস রিপোর্টে যে ডিরেকশনগুলো দেওয়া রয়েছে, বিশেষ করে এই 19টি সিল্ড করা যে খাম এর ব্যাপারে, যেটা কিন্তু একমাত্র অনারেবল কোর্ট সেই নেসেসারি ডিসিশানটা বা সেই নেসেসারি অর্ডারটা দেওয়ার পর সব কিছু ব্যাপারটা আমরা কিন্তু জানতে পারবো। তো আজকেই সেই দিন যে এখানে কিন্তু রয়েছে, তো আজকের সেই অর্ডারের দিন বা জাজমেন্টের দিন, দেখা যাক কী হতে পারে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।